এই মেয়েটি যখন রাস্তায় বের হয় তখন সবাই তাকে সম্মান করে, কারণ এই মেয়েটি ছিল ভারতের সবথেকে বড় পতিতাপল্লীর ক্ষমতাশীল নারী গাঙ্গুবাই। যখন গাঙ্গু প্রথমবার পতিতাপল্লীতে আসছিল তখন সে কিছুই বুঝতো না। তখন আরেকটি মেয়ে তাকে বলে কিভাবে কাস্টমারকে আকর্ষণ করা যায়, কারণ একটু সেজেগুজে থাকলেই কাস্টমারকে সব থেকে বেশি আকর্ষণ করতে পারবে আর বাকি পতিতার থেকে সবচেয়ে বেশি কামানো যাবে। তখন গাঙ্গু কাপা হাত নিয়ে একজনকে ইশারা করে, আর তখন একজন খারাপ লোক তার প্রতি আকর্ষণ হয়ে যায়। আর এই রাতেই গাঙ্গুর সাথে কি হয় তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। মুভির শুরুতেই আমাদের 14 বছর বয়সের একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটিকে কিছু লোক মিলে লিপস্টিক লাগাতে থাকে। তারা ওই মেয়েটিকে সাজিয়ে একটি রুমে বসিয়ে রাখে। পরে তারা ওই রুমে একটি পুরুষকে পাঠিয়ে দেয় এবং দরজাটা বন্ধ করে দেয়। ভিতরে ওই লোকটি মেয়েটির সাথে জোরাজোরি করতে থাকে। এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারি, এটা ছিল একটি পতিতাপল্লী যেখানে মানুষ তার চাহিদা মেটাতে আসতো। এই পতিতাদের লিডার ছিল রেশমি। একটি মেয়ে রেশমিকে বলে নতুন মেয়েটি কিছুই খাচ্ছে না আর কিছু বলছেও না, আরো বলে মেয়েটি তার কাজও ঠিকমতো করছে না। রেশমি তখন গাঙ্গুবাইকে খবর দেয় সেখানে আসার জন্য। পরে সেখানে গাঙ্গুবাইয়ের এন্ট্রি হয়। গাঙ্গুবাই ওই মহল্লার খুবই পরিচিত ছিল। রেশমি বলে এই মেয়েটি আমাদের এখানে নতুন এসেছে, সে এখানে থাকতে চায় না। গাঙ্গুবাই ভিতরে সেই মেয়েটির কাছে যায় এবং তার সমস্যার কথা জানতে চায়। তখন মেয়েটি বলে আমার স্বামী আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছে। এর সাথে গাঙ্গুবাই মেয়েটির মুখে রক্ত মুছতে থাকে। এরপর কাহিনী কিছু সাল পিছনে দেখানো হয় যেখানে গাঙ্গুবাইয়ের নাম ছিল রানী। রানী সব সময় একজন মডেল হতে চাইতো। এদিকে তার একটা বয়ফ্রেন্ডও ছিল যার নাম ছিল রণবীর। একদিন রণবীর বলে একটি মুভিতে নায়কের চান্স পেয়েছে। এই খবর শোনার পর রানী খুব খুশি হয়। রণবীর বলে এই মুভির জন্য আমাকে মুম্বাই যেতে হবে। রানী বলে সেও তার সাথে যাবে। এটা শুনে রণবীর বলে তোমার পরিবার তোমাকে যেতে দেবে না। পরে রানী পরিবারের অনুমতি ছাড়াই তার সাথে যেতে চায়। পরক্ষণে সে প্রস্তুতি নিতে থাকে। এরপর তারা দুজন মুম্বাই চলে যায়। মুম্বাই আসার পর রণবীর রানীকে নিয়ে সে পতিতাপল্লীতে নিয়ে আসে আর বলে এই ঘর তার মাসির। রানীর কাছে এই জায়গাটা পছন্দ হয় না, এই জন্য সে রণবীরকে এখান থেকে নিয়ে যেতে বলে, কিন্তু রণবীর রানীকে বসিয়ে রেখে কিছুই না বলে চলে যায়। এরপর রানীকে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরক্ষণে রানী চিৎকার করতে থাকে কিন্তু কেউ তাকে সাহায্য করে না। এখানে রানী 3 দিন ধরে কিছু খায় না। পরে রেশমি তার কাছে আসে আর বলে তোর বয়ফ্রেন্ড তোকে আমাদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এটা শোনার পর রানী অবাক হয়ে যায় আর সে খুব কষ্ট পায়। এদিকে রেশমি তাকে প্রতিনিয়তই টর্চার করতে থাকে। রানীর কাছে কোনো উপায় ছিল না, এই জন্য সে বাধ্য হয়ে রেশমির কথা মেনে নিয়ে তার কথা মতো চলতে থাকে। এরপর একদিন রানী সেই পল্লী মেয়েদের সাথে নিজেকে সাজাতে থাকে আর ভাবতে থাকে সে এখানেই থাকবে, তার পরিবারের কাছে আর ফিরবে না। এর সাথে রানী সেখানকার নিয়ম কানুন শিখতে থাকে, তার সাথে পুরুষদের আকৃষ্ট করতে থাকে। একদিন রাতে রেশমি রানীকে ডেকে পাঠায় তার বকশিস নেওয়ার জন্য। তখন রানী বলে এক কাস্টমার তার নাম দিয়েছে গাঙ্গুবাই, আর সেখান থেকেই রানী গাঙ্গুবাই নামে পরিচিত হয়ে যায়। রানী আরো বলে একদিন সেই পতিতা সাম্রাজ্যের রানী হবে। এটা শুনে রেশমি তাকে ইগনোর করে চলে যায় আর রানী এভাবেই মাস পেরিয়ে 1 বছর কাটিয়ে দেয় সেখানে। এর সাথে সে সেখানে গাঙ্গুবাই নামে পরিচিত হয়ে যায়। সেই সাথে সেই পল্লীর মেয়েরা রেশমির থেকে গাঙ্গুবাইয়ের নির্দেশনা মানতে শুরু করে। একদিন রেশমি দেখে গাঙ্গু তার কাস্টমারদের মারছে। এটা দেখে রেশমি গাঙ্গুকে বলে তুমি আমার কাস্টমার বিদায় করছো কেন? উত্তরে গাঙ্গুবাই বলে আজ আমরা সিনেমা দেখতে যাব, আজ আমরা কেউই কাজ করব না। এরপর তারা সিনেমা দেখতে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয়। একদিন রাতে গাঙ্গুবাই তার মেয়েদের নিয়ে বসছিল। তখন একটি মেয়ে গাঙ্গুবাইকে একটি চিঠি লিখতে বলে। পরে গাঙ্গুবাই চিঠি লিখতে থাকে আর বাকি মেয়েরা সেটা খুব মনোযোগ সহকারে শুনতে থাকে, কারণ তাদের কাহিনী তার মতো একই ছিল। পরের দিন রেশমি খুব ভোরে মেকআপ করতে থাকে। তখন তার এক লোক এসে বলে বাইরে একজন কাস্টমার এসেছে, সে শুধু গাঙ্গুবাইকে চায় আর সেই কাস্টমার তার জন্য দ্বিগুণ টাকা দিতে চায়। সে লোকটি আরো বলে ওই লোকটিকে আমার আজব লাগে, কিছু একটা গোলমাল আছে। এটা শোনার পর রেশমি গাঙ্গুবাইয়ের কাছে যায় তাকে বোঝানোর জন্য। এরপর সে গাঙ্গুবাইকে উঠিয়ে সব কথা বলতে থাকে আর বলে তোর জন্য বাইরে কাস্টমার এসেছে যে তোকে দ্বিগুণ টাকা দিতে চায়। এটা শুনে গাঙ্গুবাই রাজি হয়ে যায়। পরে সেই লোক গাঙ্গুবাইয়ের কাছে যায় আর তার চাহিদা না মিটিয়ে সে গাঙ্গুবাইকে মারতে থাকে, সাথে বন্দুক দিয়ে ভয় দেখাতে থাকে। এটা দেখে গাঙ্গুবাই চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে বাইরে বাকি মেয়েরা চলে আসে। বাইরে থেকে মেয়েরা বলে ভেতরে কি হচ্ছে, দরজা খোলো, কিন্তু ভেতর থেকে দরজা খোলে না। ভেতরে গাঙ্গুবাইকে ওই লোকটা এমন ভাবে মেরেছিল যে পরে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। অপরদিকে পল্লীর বাকি মেয়েরা বলে রেশমি ম্যাডাম, যে লোকটা গাঙ্গুবাইকে মেরেছে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। এটা শুনে রেশমি নাটক করতে থাকে। রেশমি আরো বলে
আমি চাই না তার জন্য তোমরা ঝামেলায় পড়ো। পরবর্তীতে দেখি পল্লীর কিছু মেয়ে ওই লোকটিকে বলে গাঙ্গুবাই করিম ভাইয়ের লোক। করিম ভাই ছিল ওই এলাকার রাজা, যার কথা সবাই শুনতো। এমনকি করিম ভাই সে লোকটিকে এলাকার সবার সামনে খুব মারতে থাকে। কিছুদিন পর গাঙ্গুবাই সুস্থ হয়ে যায়, আর পরে সে করিম ভাইয়ের সাথে দেখা করতে চায় তার সাহায্য পাওয়ার জন্য। গাঙ্গুবাই করিম ভাইয়ের দেখা পেয়ে বলে তার এক লোক তাকে খুব মেরেছে। এটা শোনার পর করিম ভাই কিছু না বলে সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু এক সময় যখন করিম গাঙ্গু ভাইকে দেখে তখন সে বুঝতে পারে মেয়েটির উপর অনেক অত্যাচার করা হয়েছে। গাঙ্গুবাই করিম ভাইকে সব খুলে বলে। করিম বলে তুমি যাও, বিষয়টা আমি দেখছি। পরবর্তীতে সেই লোকটা আবার গাঙ্গুবাইয়ের কাছে আসে। এবার গাঙ্গুবাই আবার রাজি হয়ে যায়। এখানে বাকি মেয়েরা গাঙ্গুবাইকে তার কাছে যেতে বারণ করে, কিন্তু গাঙ্গুবাই তাদের কথা না শুনে তার কাছে চলে যায়। এখানে গাঙ্গুবাই তাকে শাস্তি দিতে চায়। গাঙ্গুবাই ভিতরে ঢুকতেই সেই লোকটি গাঙ্গুবাইকে বলে আজ তোরে আরো মারবো। হঠাৎ তখনই বাইরে করিম ভাই চলে আসে, আর করিম ভাইয়ের লোক সে লোকটিকে ধরে বাইরে নিয়ে আসে। বাইরে করিম ভাই সেই লোকটিকে দেখে খুব মারতে থাকে, এক পর্যায়ে তাকে মেরেই ফেলে। পরে গাঙ্গুবাই বাইরে এসে দেখে করিম ভাই সেই লোকটিকে মেরে ফেলছে। এটা দেখে গাঙ্গুবাই নিজে ওই লোকটিকে আগে মারতে থাকে। এদিকে ভিতরে রেশমি ভয় পেয়ে বিষ পান করে নেয় এবং সে মারা যায়। গাঙ্গুবাই ভিতরে এসে দেখে রেশমি মারা গেছে। এরপর থেকেই গাঙ্গুবাই ওই মহল্লার রানী হয়ে যায়। পরে গাঙ্গুবাই ওই সকল মেয়েদের ওই জায়গা থেকে চলে যেতে বলে। একটা সময় পর একটি মেয়ে গাঙ্গুবাইকে একটি শাড়ি দেয়, এটি ছিল সাদা কালারের। সেই সাথে গাঙ্গুবাইকে এসব করতে বারণ করে। ওই মেয়েগুলো গাঙ্গুবাইকে তাদের লিডার হতে বলে, কিন্তু গাঙ্গুবাই তাদের বারণ করে দেয়। একটা সময় মেয়েগুলো গাঙ্গুবাইকে অনেক অনুরোধ করে, এই জন্য গাঙ্গুবাই তাদের কথা রাজি হয়ে যায়। পরে তারা সবাই গাঙ্গুবাইকে জড়িয়ে ধরে। এখানে গাঙ্গুবাই খুব আবেগ হয়ে পড়ে এবং তাদের কথা মেনে নেয়। একদিন গাঙ্গুবাই ছোট মেয়েটিকে বলে তুমি কি মরতে চাও নাকি বাঁচতে চাও? তখন মেয়েটি বলে আমি মরতে চাই। এই কথা শুনে গাঙ্গুবাই পরের দিন ওই মেয়েটিকে সেই পল্লী থেকে চলে যেতে বলে এবং তাকে মুক্ত করে দেয়। এবং পরবর্তী দৃশ্যে একটি চাচাকে দেখতে পায় যে গাঙ্গুবাইয়ের জন্য কিছু উপহার নিয়ে এসেছে, সাথে একটি ছেলেকেও নিয়ে এসেছে যার নাম ছিল রাজ্জাক। গাঙ্গুবাই বলে আমাকে একটু ড্রেস বানিয়ে দিও। অতঃপর রাজ্জাক গাঙ্গুবাইয়ের ড্রেসের মাপ নিতে থাকে। রাজ্জাক যখন মাপ নিচ্ছিল তখন গাঙ্গুবাই রাজ্জাকের দিকে অপরের দৃষ্টিতে চেয়েছিল। পরবর্তীতে রাজ্জাক প্রতিদিন গাঙ্গুবাইয়ের সাথে দেখা করতে আসতো। আসলে এখানে রাজ্জাক গাঙ্গুবাইকে পছন্দ করতে শুরু করে। তাদের দুজনের মধ্যে ইশারায় কথা হতে থাকে। তারা একজন অপরজনের খুব কাছে আসতে থাকে। একদিন রাজ্জাক গাঙ্গুবাইকে শহর ঘুরে দেখাতে থাকে। এক সময় ওই মহল্লায় নির্বাচন হয় এবং গাঙ্গুবাই ওই নির্বাচনে জিততে চায়। প্রতি বছর অন্য একজন নির্বাচনে জিতে যেত, কিন্তু এবার গাঙ্গুবাই নির্বাচনে জেতার জন্য করিম ভাইয়ের কাছে যায় আর তাকে কিছু টাকা দিতে বলে নির্বাচনী প্রচারণার জন্য। প্রথমে করিম ভাই টাকা দিতে চায় না, পরক্ষণে গাঙ্গুবাইয়ের কথা শুনে তাকে টাকা দিতে চায়, কারণ গাঙ্গুবাই মেয়েদের জন্য কিছু করতে চায়। করিমের কাছে এটা খুব ভালো লাগে, এই জন্য করিম তাকে একটি গাড়িও দেয়। পরের দিন রাজ্জাক গাঙ্গুবাইয়ের ব্লাউজ দিতে আসে। গাঙ্গুবাই গোসল করছিল। রাজ্জাক তখন ভিতরে চলে আসে আর তাকে দেখতে থাকে। গাঙ্গুবাই তাকে কাছে ডাকে আর কথা বলতে থাকে। এই সময় রাজ্জাক বলে আমি আপনাকে খুব ভালোবাসি। এই কথা শুনে গাঙ্গুবাই খুব খুশি হয়ে যায়। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। একটু পর গাঙ্গুবাই তার গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। পরে সে রাজ্জাককে গাড়ির ভিতরে ডেকে নেয়। তারা দুজন গাড়ির ভিতরে মজা করতে থাকে। রাতে রাজ্জাক সেই গাড়িটি নিয়ে যায় আর গাঙ্গুবাইকে তার বাসায় নামিয়ে দিয়ে যায়। একটু পর গাঙ্গুবাইয়ের কাছে একটি লোক এসে বলে আব্বাস ভাই তোমাকে ডেকেছে। এটা শুনে গাঙ্গুবাই ওই লোকটিকে মেরে বসে। পরদিন সকালে গাঙ্গুবাইয়ের মহল্লায় পুলিশের রেড পড়ে যায়। পরে গাঙ্গুবাই পুলিশে ঘুষ দিয়ে তাকে বের করে নেয়। পরের সিনে দেখি গাঙ্গুবাই তার মেয়েদের নিয়ে খাবার খাচ্ছিল। তখনই সেখানে সেই লোকটি চলে আসে যে তার বিরুদ্ধে নির্বাচন করবে। সেই লোকটি বলে তুমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াও। গাঙ্গুবাই তাকে সরাসরি না বলে দেয়। এটা শুনে সেই লোকটি চলে যায়। অন্যদিকে গাঙ্গুবাই তার মহল্লার বড় পর্দায় একটি মুভি ছেড়ে দেয়, যে কারণে ওই মহল্লার সব লোক মুভি দেখতে থাকে। তারা আর ওই লোকের ভাষণ শুনতে চায় না, যে কারণে ওই মহল্লার সব লোক মুভি দেখতে থাকে। এদিকে গাঙ্গুবাই একাই সেই প্রচারণায় চলে যায় তার ভাষণ শোনার জন্য। গাঙ্গুবাইকে দেখে ওই লোকটি রেগে যায় আর বলে এভাবে তুমি আমাকে হারাতে পারবে না। পরক্ষণে গাঙ্গুবাই ছাদে যখন কাপড় উঠাচ্ছিল তখনও সেখানে একটি মেয়েকে দেখতে পায়। পরে গাঙ্গু ওই মেয়েটিকে নিচে নিয়ে আসে। আসলে মেয়েটি ছিল তাদেরই একজনের মেয়ে। সে চাইতো না তার মেয়ে এই খারাপ কাজ করুক, এই জন্য সে তার মেয়েকে বন্দি করে রেখেছিল। সে মেয়েটি বলে আমার মেয়েকে কে বিয়ে করবে? এটা শুনে গাঙ্গুবাই বলে আমি তার দায়িত্ব নেব। এটা বলে পরের দিন গাঙ্গু রাজ্জাকের কাছে যায় আর রাজ্জাককে বলে ওই মেয়েকে বিয়ে করতে। এটা শুনে রাজ্জাক না বলে দেয়। পরে গাঙ্গুবাই বলে আমি তোমার যোগ্য নই, তুমি একটা ভালো ছেলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আসলে এখানে গাঙ্গু তার স্বার্থ হাসিলের জন্য এই কাজটি করতে চাচ্ছিল, যাতে সে নির্বাচনে বিজয় লাভ করতে পারে। রাজ্জাক বলে এটাই কি তোমার শেষ কথা? গাঙ্গু বলে হ্যাঁ। পরে দেখতে পায় যখন নির্বাচন হয়ে যায় তখন তার মেয়েরা বলে গাঙ্গুবাই তুমি নির্বাচনে জিতে গেছো। এরই সাথে মহল্লার উৎসব শুরু হয় আর গাঙ্গুবাই সেখানকার লিডার হয়ে যায়। পরে গাঙ্গুবাই সেই মেয়েদের বলে আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। এক সময় গাঙ্গুবাই ডাক্তারের কাছে যায় সোনার দাঁত লাগাতে।
লাগাতে, কারণ সে প্রতিজ্ঞা করেছিল নির্বাচনে জিতে সোনার দাঁত লাগাবে। পরে আমরা দেখি 12 বছর পর গাঙ্গুবাই তার পরিবারের সাথে যোগাযোগ করে। তখন সে জানতে পারে তার বাবা মারা গেছে। এটা শুনে সে খুব ভেঙে পড়ে। রাতে এক মেয়ে গাঙ্গুবাইকে বলে সে 3 মাসের প্রেগনেন্ট, সেই সন্তানকে জন্ম দিতে চায়। পরের দিন গাঙ্গুবাই করিম ভাইয়ের সাথে দেখা করতে যায়। সেখানে করিম তার 2 লোকের সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। করিম বলে তারা তোমার মহল্লা দখল করতে চায় অবৈধভাবে। পরে করিম সেই লোকদের অপমান করে সেখান থেকে বের করে দেয়। পরে করিম বলে এদের আমি দেখে নেব, তুমি তোমার মহল্লার খেয়াল রেখো। করিম আরো বলে তুমি পুলিশের ঝামেলায় পড়তে পারো, কিন্তু ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এরপর গাঙ্গুবাই মহল্লার প্রতিরোধ মিছিল গড়ে তোলে, কারণ তারাই মহল্লা ছাড়তে চায় না। কিছুদিন পর ওই স্কুলে 2 সাংবাদিক আসে। তখনই সেখানে গাঙ্গুবাই তার মহল্লার ছেলে মেয়ের ভর্তির জন্য আসে। হেডমাস্টার গাঙ্গুবাইয়ের কথায় রাজি হয়ে তাদের ভর্তি করে নেয়। তখন ওই সাংবাদিক গাঙ্গুবাইয়ের ছবি তুলে নেয়। পরের দিন সেই ছেলে মেয়েগুলো গাঙ্গুকে বলে স্কুলের শিক্ষক তাদের খুব মেরেছে। এদিকে কমলা নামের সেই মহিলা খুব অসুস্থ হয়ে পড়ে, কারণ সে মা হতে চলেছিল। কিছুদিন পর কমলা একটি সন্তানের জন্ম দেয়। সন্তানটিকে কোলে নিয়ে গাঙ্গুবাই বেরিয়ে আসে। এখানে কমলা সন্তানকে জন্ম দিয়ে মারা যায়। ওদিকে সেই সাংবাদিক খবরের কাগজে গাঙ্গুবাইয়ের ছবি দিয়ে দেয়, যার ফলে অনেক লোক গাঙ্গুবাইকে জেনে যায়। সাংবাদিকটা আরো বলেন আগামীকাল একটা বড় সমাবেশ হবে, আপনি চাইলে সেখানে কথা বলতে পারেন। সাংবাদিকটি তাকে একটি চিঠি দেয়, যেটা নিয়ে পরবর্তী দিন গাঙ্গুবাই স্টেজে উঠে বক্তব্য দিতে থাকে। তখনই সে কাগজটি ছিঁড়ে ফেলে আর নিজের মনের কথা বলতে থাকে। গাঙ্গুবাই বলে আমাদের অবস্থা যেমনই হোক না কেন, আমরা সমাজের সম্মান নিয়ে বাঁচতে চাই, আমাদের সন্তানদের স্কুলে পড়িয়ে শিক্ষিত করতে চাই। এইসব কথা শুনে সেখানে থাকা লোকেরা হাতে তালি দিতে থাকে। এক পর্যায়ে গাঙ্গুবাই কেঁদে ফেলে। কিছুদিন পর একজন মন্ত্রী আসে গাঙ্গুবাইয়ের সাথে দেখা করতে। গাঙ্গুবাই তাকে বসতে দেয়। মন্ত্রীটি বলে আগামী নির্বাচনে তুমি আমার সাথেই থাকবে। এই কথা শুনে গাঙ্গুবাই বলে আগে আপনি আমাদের দাবি পূরণ করুন। মন্ত্রী বলে আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবে। গাঙ্গুবাই শুনে খুশি হয়ে যায়। পরে মন্ত্রীও খুব খুশি হয়ে চলে যায়। পরে গাঙ্গুবাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসে। তাদের ভেতর অনেক আলাপ চলতে থাকে। গাঙ্গুবাই তাদের সকল সমস্যা বলতে থাকে। প্রধানমন্ত্রী তার সব কথা মেনে নেয় আর বলে তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটাই হবে। পরক্ষণে গাঙ্গুবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। সবশেষে আমরা দেখতে পাই রাজ্জাক ও তার স্ত্রী গাঙ্গুবাইয়ের অনুষ্ঠানে এসেছে। ওই মহল্লার মানুষ সারা জীবন গাঙ্গুবাইকে মনে রাখবে তার কৃতকর্মের জন্য। আর এর সাথে মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভিটি তোমার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাথে আমাদের মুভি স্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।